নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন এই যে সোনাকে খাওয়ানো হচ্ছে, তো ওকে তো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়, কিছু করার নেই। ও যখনই খায় মোটামুটি দিনের বেলাটা ওকে ঘুরিয়ে খাওয়াতে হয়, তারপরে যখন সন্ধ্যেবেলাটা ও যখন খায় তখন ওকে গান ছেড়ে দিতে হয়, তবে গিয়ে ও খায় আর কি। কখন একটু নাচে, খায়, এরকম করে আর কি। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ। কিছুক্ষণ আগেই বাচ্চাদের ছুটি দিলাম, তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। বাচ্চাগুলো অনেকক্ষণ বসেও ছিল, বলছিল যে যেতে পারবো কি না, মানে ভিজে যাবে আর কি। তো ওদের আবার স্কুল টাইম হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটুখানি বৃষ্টি কমতেই, একটু ঝিরিঝিরি বৃষ্টি হতেই সঙ্গে সঙ্গে ওরা আর কি রওনা দিয়ে দিয়েছে। আর ওকে খাইয়ে দিয়ে এখন রাস্তায় মানে ও এসেছে একটা ছাতা নিয়ে, মানে এখন সমস্ত কিছু বোঝে, যেহেতু ওর 1 বছর বয়স হয়েই গেছে। তো সেক্ষেত্রে একটু বৃষ্টি হচ্ছে বলে ছাতা দরকার, ছাতা না নিয়ে বেরোবেই না। ওর পাপা বলছে যে একদম ঝিরিঝিরি বৃষ্টি, ছাতা লাগবে না। ও সেই ছাতার দিকেই হাত বাড়িয়ে করছে। তারপরে গিয়ে ওর বাবা ছাতা দিল। তো যাই হোক, ওইখানে ওই যে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি এদিকে একটু কাজকর্ম শুরু করলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, আর ওই জন্য ও ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। ভীষণ কাঁদছে, ছাতা নিয়েও বাইরে বেরোবে, তো ওকে ছাতা দিয়ে দিয়েছি, তাও সে উল্টে ফেলেছে। আর আমি এই বাইরে একটু কাজ করবো। সকাল থেকে একটু ভারী বৃষ্টি হলো, এখন একটু হালকা হয়েছে, হালকা বৃষ্টি হচ্ছে। আর ওর অবস্থা দেখুন। তো ছাতাটা বারবার করে উল্টে ফেলছে, কখন কি লাগিয়ে ফেলে বা কিছু করে নাকি, ওই জন্য ওর পাপা বন্ধ করে দিচ্ছিল। কিছুতেই বন্ধও করতে দেবে না, ও ছাতা নিয়েই খেলবে। তো ওই যে আটকে ফেলেছে, আবার ওর পাপাকে ডাকছে। ওই দেখুন, ওদের তো কথা তেমন ঠিকভাবে পরিষ্কার বলতে পারে না। মুখের মধ্যে হাত দিস না, আমি একটু কথা বলে নিই। অনেকক্ষণ থেকে ভিডিও এডিট করেছি, কিন্তু কিছুতেই ভয়েস সেট দিতে পারছি না। কতবার ভয়েস সেট দেওয়ার জন্য এলাম, কিন্তু আমার মেয়ে হয় চেঁচিয়ে ওঠে, মানে কান্নাকাটি করে, আর না হলে একটা দুষ্টুমি করে, আমাকে মানে বিরক্তি করছে। ওই জন্য আমি ভয়েস সেট দিতে পারছি না। তো আজকে যেভাবে হোক আমি ভাবলাম যে দিনের বেলাতেই ভিডিও আপলোড করব। কেননা কালকে আমি মানে গতকাল আর কি ভিডিও আপলোড করে তারপরে আমি আবার ভিডিও এডিট করেছি প্রায় 12টা পর্যন্ত। সকালবেলা থেকে তো কতবার এসেছি, মানে ফোনের ধারে একটু ভিডিওটা ভয়েস আর দেবো, কিন্তু ফোনে চার্জ ছিল না। আবার কারেন্টে এত ডিস্টার্ব করছে যে মানে চার্জে বসিয়ে 2-5 মিনিট পর সঙ্গে সঙ্গে আবার কারেন্ট চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো সংসারের কাজকর্ম সামলে এখন আপাতত ভাবলাম যে না, এইবার গিয়ে মেয়েকে খাইয়ে চান করিয়ে দিয়ে, আর ও একটু খেলছে আর মাঝে মাঝে আবার আসছে। ওই জন্য আমি আবার মানে কি বলবো, একটানা ভয়েস দিতে পারছি না। তো যাই হোক, এখন বসলাম আর কি আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য। গতকাল বললাম না যে ওই ঘরের উপরে কিছু বাতা মানে বাকি আছে, তো সেইগুলো এখন ফেরে আর কি ঠিকঠাক করছে। আর ছাতাটায় যে কি মজা লেগেছে, ও ছাতাটা মানে ছাড়ছেই না আর কি। আর মাঝে মাঝে গিয়ে একটু ফুল চাইছে, একটু ফুল পেড়ে দিতে হচ্ছে। প্রায় অনেকটাই কাজকর্ম সেরে ফেলেছি, আর আজকে খুব তাড়াতাড়ি জলও চলে এসেছিলো, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। বাচ্চাদেরকে ছুটি দিয়েই আমি তাড়াহুড়ো করে আগে চালটা ধুয়ে এনেছিলাম আর সবজিটা কেটে নিয়েছিলাম। তার আগে গ্যাসটা তো মুছেইছিলাম। তো যাই হোক, তারপরে গিয়ে ভাত তরকারি বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে গেছিলাম হচ্ছে থালাগুলো মাজতে। বাইরে তো টিপটিপ বৃষ্টি হয়েই যাচ্ছে, তো যেহেতু আমাদের বাইরে বাইরে সমস্ত কাজ, তো ওই জন্য যতটা পারি আর কি, তাড়াতাড়ি করে মানে গুছিয়ে নেওয়ার চিন্তা আর কি। তো পুঁই শাক আলু রান্না করছি, একটাই তরকারি করব, আর দেখি একটু ডিম সেদ্ধ করব। আর পুঁই শাকটা একটু বেশি পরিমাণ, তো আমি আর রাখিনি, আজকে সব দিয়ে দিয়েছি, ওই জন্য তরকারির পরিমাণটা একটু বেড়েছে আর কি। 2 বেলা তরকারি করবো। যাই হোক, এতে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়েই বসিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে। আর এখন গিয়ে একটু জিরা গুঁড়ো দেবো, একটু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি চাপা দিয়ে রাখবো। তো কুমড়ো পুঁই শাকের তরকারি এটা হেড ব্যাপার ভালোই লাগে। সব মেজে এনে আর এই যে তাকের উপরে সাজিয়ে দিয়েছি। আমার দুষ্টু বুইটা কি করে, সকাল থেকে কি করে দুষ্টু বুইটা? রান্না করে দেখে, রান্না করবে, তুমি রান্না করবে? রান্না করবে না তো জিভটা বের করলি কেন? কতটা বুঝেছিস আমার কথা? সারাক্ষণ ওর বাবার পিছনে পিছনে ঘুরছে, ওর বাবা ওদিকে একটু কাজ করছে, ও সারাক্ষণ ওখানে আছে। আমি নিয়েছি, আমাকে বলছে যা টাটা, যা টাটা, মানে মানে আমার কাছে আসবে না। ভীষণ বদমাইশ হয়েছে, বদমাইশ বুই কোথাকারে।
ওখানে কি টিকটিকি টিকটিকি বলো ও গরু ও বুলবুলি ও বুলবুলি বলো ও বুলবুলি। রান্না হচ্ছে ওদিকে। আজকে মেঘের অবস্থা ভীষণই খারাপ, একদম ভীষণ মেঘলা, মনে হচ্ছে যেন সবে সবে ভোর হয়েছে এরকম একটা ব্যাপার। কিন্তু এখন সময় হচ্ছে 11:35। তো আমাদের সকালের খাওয়া এখনো হয়নি। রাইট বাবা এই যে কাজকর্ম করছিল, আমিও কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আর সকালবেলা আমরা খেয়েছি, খাইনি বলা ভুল, খেয়েছি হচ্ছে মানে ছোলা ভিজানো হয়েছিল, ওই ছোলা, তারপরে হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে আর কি। তো এখন গিয়ে এই যে রাইট বাবা এই ছালগুলো তুলে দিচ্ছে আর কি। এই দুটো তোলা হয়ে গেছে, ওটা তো আগের দিন তুলেই ছিল, তারপরে গিয়ে আজকে এটা তুললো। আর এখানে কিছুটা ছাল তুলে দিচ্ছে। আমাদের বাড়ি প্রচুর উইয়ের উৎপাত, যার কারণে এই ছালগুলো থাকলে বেশি আর কি উই লেগে আর কি কাঠটা নষ্ট করে দেবে তাড়াতাড়ি। আর উপরে কিছু বাতা বাকি ছিল বাঁধতে, তো সেটা আর কি কমপ্লিট করে ফেলেছে। আজকেই হচ্ছে উপরে পলিথিন দিয়ে দেবে, তাই তো? আজকে উপরে পলিথিন দিয়ে দেবে, আগে মাটি ফেলবে। তা খেয়ে নাও, মাটি ফেলো নাকি? রান্না আমার হয়েই গেছে, একটু পান্তা আছে একটু অল্প, সেটা আমি খাবো। আর রাইট বাবাকে দেবো গরম ভাত। অনেকগুলো কাচাকুচি ছিল, ভিজিয়েও দিয়েছি, কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ। দূরে গান হচ্ছে, কালকে রাধাষ্টমী ছিল, আজকে ওই জন্য একটু গান টান হচ্ছে। সকালে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। এখন এই যে রাইকে নিয়ে একটু বাইরে এসেছি, ও ঘুমোচ্ছিল। দেখেছেন গাছের পেয়ারা কি হচ্ছে। রাইট বাবা শুধু আমাকে বলছে যে তুমি প্লাস্টিক বাঁধনি, ওই জন্য এরকম হয়ে গেছে। কিন্তু এখনও তো পাখার সময় হয়নি, একটু ডাসা হলে তবে গিয়ে পলিথিন বাঁধলে তবে গিয়ে হচ্ছে ভালো হয়। একদম ছোট অবস্থায় কি জানি পলিথিন বাঁধা ঠিক কিনা। তো এই যে ফেটে গেছে, অতিরিক্ত বৃষ্টি বা যাই না কি কারণে এরকম হয়েছে। আর এই গাছগুলোতে না একটা টাইম বেশি পেয়ারা হয়, আর কিন্তু সারা বছর খুব একটা বেশি পেয়ারা হয় না। তো যাই হোক, এখন দেখছি বেশ কয়েকটা আবার পেয়ারা ধরেছে, মানে একটু মানে কিছুদিন আগে পর্যন্ত ভালোই পেয়ারা হয়েছিল আর কি। জুতো আর প্যান্ট শোনার জন্য একটু খাবার বানিয়েও আনি। এই যে 4টে খুঁটির গোড়ায় গোড়ায় আবার এরকম খোয়া কুচি দিচ্ছে, না হলে তো শক্ত হবে না। বেশ 4টেই দেওয়া হয়ে গেছে। আর এই যে রাহির বাবা এই কাজটা করছে। শোনা এ না, টুকি দাও, টুকি বলো, টুকি ডা। হ্যাঁ, এটা একটা ভালো পলিথিন। এই পলিথিনগুলো এত ভালো যে তাতে নষ্ট হয় না। কিন্তু আরও যে আমার যে লাল পলিথিন ছিল একটা, তারপর কালো পলিথিন, এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই পলিথিনগুলো খুব ভালো, এটা গিয়ে কাজে লাগবে। রাইট বাবা এই যে আমার যে পুরানো রান্নাঘর, এখান থেকে নেবে কিছুটা মাটি, ওই জন্য এখানে সমস্ত জ্বালানিগুলো এইখানে রাখছে। এগুলো বেশ অনেকটা বড় বড়, সব কাটাকুটি করতে হবে যদিও, তো যাই হোক এখানে সব রাখছে। আর ওই দিকটায় অনেকগুলো জ্বালানি টালানি সব ঝাপ করা ছিল, অনেক কিছু ছিল, সেগুলো সব মানে দীর্ঘদিন ধরে বৃষ্টির জল পেয়ে নষ্ট হয়ে গেছে আর কি। ভালো আছে। এত ইঁদুরের উৎপাত হয়েছে, রাতে ঘুম হয় না, রাতে উঠে উঠে দেখি এমন করে আওয়াজ করে, মনে হয় যেন সেই মানে শোকেসের মধ্যে ঢুকেছে, মনে হয় যেন আল্লাহর জিনিস কুটি কুটি করছে। রাইট বাবা বলছে যে ওটা ভালো আছে। এক মিনিট দিচ্ছ, ভালো আছে, দেখো এখনো ভালো আছে, ফেল দিয়েছো কেন? এখনো ভালো আছে, ভিতরে কিছুই নেই। আরে বহু যুগ আগের লিপস্টিক, ঠোঁটে দিয়ে মরবো, লাস্টে ঠোঁটের চামড়াটা উঠে পালিয়ে যাবে দুর্গুজোর আগে। রাইট বাবা যেহেতু এই যে লিপস্টিকটা পেয়েছে, তো এটা আর ফেলছি না। এটা সিঁদুর হিসেবে, মানে লিকুইড সিঁদুর হিসেবে বেশ ভালো ব্যবহার করা যাবে। আমি একটু এক্ষুনি দিলাম আর কি, বেশ ভালোই আর কি দেওয়া যাচ্ছে। কিন্তু মানে শুকোচ্ছে না তাড়াতাড়ি। লিকুইড সিঁদুর দিলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু এটা তাড়াতাড়ি শুকোচ্ছে না। তো যাই হোক, এই যে আমার মেয়ে এখন এটা নিয়ে এখন ঘাটাঘাটি করছে, তাই তো? পাখিকে ডাকো, ও পাখি বলো, ও পাখি বলো, ও পাখি ডাকো। শোনার জন্য একটু ডালিয়া বানাচ্ছি, এটা কমপ্লিট হয়ে গেলে ওকে চান করতে নিয়ে যাব, না হলে আবার এসে দেখবো হয়তো জল কমে গেছে, পুড়ে গেছে নিচের দিকে, তো ওই জন্য আমি আর যেতেও পাচ্ছি না। এখন আর এই জায়গাটা দেখার মতো নেই, প্রচুর জ্বালানি সব রাহির বাবা ওই দিকটা রাখছে।
জ্বালানিগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে। অনেক ভালো ভালো জিনিসপত্র মানে রান্নাঘরে ছিল, সেগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এইসব চুপড়ি তো প্রচুর কেনে। প্রচুর কোথায়, আমি কদিন আগে দুটো কিনলাম আর সে অনেকদিন আগে একটা কিনেছিলাম। মেলায় যাবে, গিয়ে গন্ডগোল করবে যে চুপড়ি কিনে দাও, চুপড়ি কিনে দাও, প্লাস্টিক অনেক কাজে লাগবে, ঢাকা ঢুকি দেওয়ার জন্য কিনে দেই। কিন্তু ওই একবার ওই কিনে এনে বাড়িতে পৌঁছে দিলাম। আরে না, তুমি বোঝো, এইখানে তখন ঘর ছিল, এখানে রেখেছিলাম অনেক জিনিস, তারপরে গিয়ে ঘরটা আস্তে আস্তে ভেঙে গেল। আমি আগের বছর বাপের বাড়িও ছিলাম, তো সেই কারণে কিন্তু এখানে জিনিসপত্র সেভাবেই পড়ে আছে। তো এই দেখুন, এই যে ভালো ভালো চামচ টামচ এই যে পাওয়া যাচ্ছে, এই যে চামচ টামচগুলো পাওয়া গেল, এগুলো ভালো ভালো জিনিস না, এখানে সে আটকে ছিল সেভাবেই আছে, এবছর গিয়ে পরিষ্কার হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার বিয়ের ছাতা। তো ওখানে আমি একটু দাঁড়িয়েছিলাম আর বললাম না ডালিয়াটা এখানে হচ্ছিল, ভাবলাম যে সোনাকে চান টান করিয়ে নে আর তারপরে গিয়ে মানে খেতে দেবো। তো রাহিত বাবু বললো আমি এখানে কতক্ষণ ধরে মানে এগুলো সব পরিষ্কার করব, তারপরে আবার মাটি নিয়ে যাব, তুমি একটু হাতে হাতে লেগে দাও। তো ওই জন্য সোনাকে ওই পাশটায় দাঁড় করে দিয়েছি, ওখানে একদম ফাঁকা জায়গা, পরিষ্কার জায়গা, তো এখানে দাঁড় করে দিয়ে এই দিকটায় আমি ওই খুচরো যে জ্বালানিগুলো সেগুলো সব গুছিয়ে ফেলছি। আসলে রাহির বাবা এগুলো ধৈর্য ধরে তুলবে না আর কি, সব ওই গর্তের মধ্যেই ফেলে দেবে। তো এমনি যখন রৌদ্র হবে তখন রৌদ্র দিয়ে দিয়ে রান্না করতে পারবো। উনানের রান্নাঘর যখন হচ্ছে যখন, তাহলে এই জ্বালানিগুলো কেন বা নষ্ট করব। আমার মেয়ে একটু পাশে চেঁচামেচি করছে, প্লিজ একটু মানে মানিয়ে নিন, কেননা তাহলে আমার আর ভয়েস আর দেওয়া হবেই না। তো মেয়ে কাঁদছিল বলে আমি এদিকটায় সোনাকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আর দেখলেন কেমন জোরে দৌড়ালাম, বাপরে বাপ, ওখানে স্লিপ করে পড়ে যায়নি পরে আমি ভাবছিলাম, কেননা ওখানে মানে আবড়া খাবড়া সব ইট ফেলানো আছে আর কি। তো ওটা হচ্ছে বিছা মারছে ওর পাপা, আর আমার বিছা তো ভীষণ ভয় করে, মানে জীবনের সাপ দেখলেও হয়তো অত ভয় করে না, বা অন্য কোনো কিছুতেই আমার অত ভয় পায় না। হঠাৎ দেখি একদম পায়ের কাছটার দিকে চলে আসছে, এত জোরে ভয় পেলাম, মনে হলো যেন আমার পিছন পিছনেই যেন দৌড়ে হচ্ছে ঘরে উঠবে। তো রাহির বাবা ওই যে মেরে দিচ্ছে। এমনিতেই জঞ্জাল অংশ জায়গায় এগুলো থাকে, আর অনেকটা দিন এদিকে ওরকমই অবস্থা। পাপা কই, পাপা কই, ওই তো পাপা, আর মা কই, মা 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 কই, মা কই, মা কই, পাপা কই, ওইটা বল, মা কই বল, মা কই। কতদিন পরে তারপরে রান্নাঘরে ওইখানে পরিষ্কার হলো। তো অনেকটা জ্বালানিও নষ্ট হয়ে গেছে। গত বছর যখন ছিলাম না এই ঠিক এই সময়টা, তার আগে যাওয়ার আগে আমি সেই জেঠিমা এসেছিল না কদিন আমাদের বাড়িতে আমার একটু কাজে হেল্প করার জন্য, তো মানে ওনাকে বলেছিলাম যে মানে ওখানে কিছু জ্বালানি সমস্ত কিছু এই রান্নাঘরের মধ্যে গুছিয়ে রাখতে। যেহেতু তখন রান্নাঘরটা ভালোও ছিল, তারপরে তো আমি তো না থাকার জন্য রান্নাঘরটা আস্তে 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 ভেঙেও গেল, ঠিক করাও হলো না। তো তারপরে তো আমাদের এমনি এদিকে ঘর রান্নাঘর করতে হতো, তার জন্য আমরা ঠিক করলাম না। তো ওই জন্য অনেক জ্বালানি টালানি ওদিকে নষ্ট হয়ে গেছে। তারপরে মানে কিছু বস্তা টস্তা অনেক কিছু ছিল পলিথিন, সেগুলো সব নষ্ট হয়ে গেছে আর কি। আর রাইট বাবার তো মানে খুব একটা সময় পায় না, আর আমি তো যে এখানে আসার পরে ছোট বাচ্চা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম যে ওখানে আর পরিষ্কার করার সময় আর হলো না। ও পাশ থেকে বেশি মাটি নেওয়া হবে না, ওই মোটামুটি বসার মতোই নেওয়া হবে। তারপরে যখন আমরা মাটি কিনবো তখন হচ্ছে উঁচু করা হবে। আর বাগানের এই সাইডটাই নদীর মাটি আমরা যেহেতু নেব, তো নদীর তো নোনা মাটি, তো ওই জন্য এই সাইডটা দেওয়া হবে না। যখন পুকুর ছেঁচা হবে তখন পুকুর থেকে মাটি নিয়ে এই সাইডটা দেওয়া হবে, মানে বাগানে আর কি, তাহলে সবজি চাষটা করা যাবে। তুমি কি তুলছো? ফুল বলো, ফুল 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 বলো, ফুল। হ্যাঁ হ্যাঁ, ওটা কুড়ি বলো, কুড়ি, বুড়ি না কুড়ি, বুই 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 না, ওটা কুড়ি। হ্যাঁ, পাখিকে ডাকো, আইআইটি। হ্যাঁ, আর তুলো না, বেশি তুলতে নেই। কই হ্যাঁ সোনা, না
কি আর ফুল তুলো না, ফুল তুলে নষ্ট করতে নেই, তুলো না, থাক 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 থাক। পাপা কই, পাপা কই, পাপা কই, কই পাপা কই, পাপা কই কই। বুলবুলিকে ডাকো, বুলবুলি। কুড়িগুলো তুলিস না, তুলিস না, ফুল রাগ করবে। কি বাবরে, কি কাণ্ড, ফুল রাগ করবে, একটু ভালো কথা বললাম তো। কাক আসতে, কাক বলো, কাক কাক বলো, বলো কাক, কাক বলো। তাপ না, কাক না, বলো অগরু, বু না, অগরু। বলো ও বুলবুলি, গুলগুলি না, বলো ও বুলবুলি। হ্যাঁ বলো ও বিড়াল। হ্যাঁ হ্যাঁ বলো ও মুরগি, মুরগি, মুরগি। বলো পাপা, ও দাদা, বলো ও মা, বলো ও মা। মা বলবে না, বলো ও মা, বলো, বলো ও মা। মশা, উফ মশা, বলো ও মশা। মুরগি ডাকছে। আর তুমি টুকু কোথায় পড়ো? বলো, বলো পাখি। তুমি খেয়েছো, খেয়েছো, খেয়েছো? কেমন করে খেয়েছো? ওরম করে খেয়েছো? এক্ষুনি ওকে খাইয়ে দিলাম, ও এক্ষুনি ওই ডালিয়া খেলো, মনেই আসছে না, ডালিয়া খেলো, খেয়ে এই যে এখন খেলছে। আমি এখন জামা কাপড় কিছু কেচেছি, সেগুলো এখনো হ্যাঁ মেলে দিইনি, মেলাবো। কি আর তুমি কেমন করে হাসো? কেমন করে হাস, আমার দিকে হাসো কেমন করে? একটু হাস বলো, হাস বলো, হাস। হ্যাঁ হাস, হ্যাঁ হাত দিও না, পড়ে যাবে। আর তোমার হাত কই, হাত কই? বলো রাধে রাধে। একটু নমো করো, ফুলকে একটু নমো করো, ফুলকে একটু নমো করো, মাথায় হাত দিয়ে নমো করো, ফুলকে একটু নমো করো, ফুলকে নমো করো শোনা। না এই যে একটা গাঁদা ফুল হয়েছে, আমার মেয়ে শুধু এইটা নেওয়ার জন্য খুব বিরক্তি করে। আমি একটা ছোট্ট করে একটা পাপড়ি ওর হাতে দিলে তবে গিয়ে শান্ত হয়। তো এই একটা গাছ মানে বেশ বড় হয়েছে। যা পাগড়িটা ধরো, ভালোই ভারী, দুটো পাগড়ি না হলে মাথায় লাগছে, ওই ঝুড়ি ভর্তি মাটি তো, অনেক কষ্ট পেতেছো। তো জীবনে চাষ নেই। ওইটা আমার নাইটিটাকে ওরকম করেছে, আর মানে ওইখানে ওই মানে খড়ের দেয় তাই না, খড় ওরকম ভাবে পাখি পাখি খড়ের আলটা বলে, তো খড়ের আলটা দেয়, সেটাকে না পেয়ে, খড় না পেয়ে এখন আমার নাইটি কাজ দিচ্ছে। আলটা মতো করেছে, নাইটির জীবন শেষ। খুব একটা বেশি মাটির কাজ টাজ করে না, তো ওই জন্য বেশি কষ্ট হয়ে পড়ছে। আর রাহির পাপাকে তবু বলছিলাম যে মানে রাহির পাপাকে তবুও বলছিলাম যে সে যেমনই করা হোক না কেন একটা লোক নাও, তো বলছে বাড়িতেই আছি এখন, অসুবিধা নেই, টুকটাক করে ফেলি। আর খুব বেশি মাটি দেওয়া হবে না, মানে এখান থেকে বেশি মাটি নিয়ে এখানেই বেশি গর্ত হবে, তো যে কারণে বাইরে থেকে যখন মাটি নেওয়া হবে তখন গিয়ে ওখানে বেশি উঁচু করা হবে। এখন আপাতত ওখানে একটু বসা টসার মতো একটু মাটি নেওয়া হচ্ছে আর কি। ওই ওখানে আমার উনান ছিল, ওই জন্য মাটি ওরকম লালচে হয়ে গেছে আর কি।
মাথায় একটা ঝুড়ি তুলে দিলে আর কি সুবিধা হয়, একা একা ওই ভারী ঝুড়ি মাথায় তোলাটাও একটু কষ্টকর, কিন্তু আমার পক্ষে হবে না, এমনিতেই ছোট মেয়ে আছে তার উপরে। যা নামেন, নামাও নামাও নামাও, তোমার বাধাই হয়নি গো। বললে আমি পাগড়িটা ধরে রাখতাম, তুমি জল খেয়ে নিতে। তো আমার পক্ষে তো আর এই মানে ভারী জিনিস ওরমভাবে একবারে তুলে আর মাথায় দেওয়া সম্ভব না, আর মেয়ে থাকবে না আর কি। তুই কি দিচ্ছিস আর আমাকে দিচ্ছিস আর তুই খাচ্ছিস কি? ওরা বিছানার মধ্যে পড়ে আর ও এসে এখানে বসে পড়ে, নাহলে কি খাচ্ছিস? কি কি দিচ্ছিস আমাকে আবার? একটু পড়ো 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 পড়ো। পড় পড় পড়। আজকে বাংলা হয়নি বলে এইটা হয়েছে, তাই কি উঠবি তো। বিকালে বাচ্চাগুলোকে যে ছুটি দিলাম, আর ছুটি দিতে দিতে অনেকটা সন্ধে হয়ে যায়, তবুও অল্প কিছু সময় এই যে বাচ্চাকে নিয়ে একটু রাস্তার দিকে আসি, ওর একটু ভালো লাগে। তো আজকে রাহির বাবার সঙ্গে ও আগেই আর কি মানে বেরিয়ে এসেছিল। কোটা থেকে পড়ো না? 6:30। এই 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে দুই পড়ি এখন রাস্তা দিয়ে ঘুরছে। তো এই তো কে গো ওটা, কে গো এটা? জুইতাকে তোলো, আমাকে একা। এ জুইতা, জুইতা লজ্জা লাগে। আর জুইতার বুনু এটা। এই যে 3 পাবলিক দেখছেন, এটা বিরাট দৃশ্য তো। এই দেখো 3 পাবলিক, 3 পাবলিক। এইটা হচ্ছে সুকৃতি হলুদ, মাঝখানে এটা হচ্ছে আকাশী, নাম কি? সায়নী। এটা হচ্ছে নন্দিতা। বাবা 3টে কিন্তু পুরো এক ব্যাচে তৈরি হচ্ছে, কিন্তু একটু বড় হবে রাস্তা দিয়ে এরাই টোটো টোটো করবে। এই যে সুস্মিতার বোন নন্দিতা, নন্দিতা তো নন্দিনী, নন্দিতা নন্দিতা। এই তোরা 3 জনে একটু গল্প টল্প কর শুনি, একটু হাত ধরে ধরে হাঁট, একটু হাত ধরে হাঁট। তুই কোথায় আছিস, তুই কোথায় আছিস, পড়ে যাবি। আরে আমি এখানে দাঁড়িয়েছি, আমার মেয়েটা তো আমাকে ছাড়া আর কাউকে চেনে না। এমনিতেই আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তার উপরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই ভিডিওটা এখানে শেষ করলাম, পরে ভিডিওতে দেখা হচ্ছে।